হাই গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো? ভালো আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আমার মেয়ে 1 টাকা টিকিটে এই জিনিসটা পেয়েছে। তা আমার কানে পড়েছিলাম, তা জানি না, কানে ব্যথাও করছে, খুলে দেবো এখন। এই জিনিসটা পরে কেমন লাগছে জানি না। এমনি জিনিস 1 টাকা টিকিট, মানে চিপস কুরকুরি খেয়েছে, 1 টাকা না 5 টাকা দামের চিপস কুরকুরি খেয়েছে। সেই চিপস কুরকুরিতে এই জিনিসটা পেয়েছে, দিয়ে বলছে মা সোনার জিনিস পেয়েছি। আমি যে কই দেখি, হ্যাঁ সোনার না। আমার মেয়ে সোনার মতো রং দিয়ে ভেবেছে সোনার জিনিস, কিন্তু সোনার না। আমাকে এনে বলছে আমি সোনার জিনিস পেয়েছি, তুমি পড়ো। তা বেশ, রেখে দাও, পরে পড়বো বলে এক্ষুনি পড়েছিলাম। তা কেমন লাগলো। আর একটা জিনিস পরবো অনেক দিন, মানে এই জিনিসটা ভরা আছে। তো শোকেসটা একটু পরিষ্কার করার সময় দেখি অনেক দিন পরিনি তো। তা আমি একটু পরে দেখছি কীরকম লাগছে আমাকে। দেখি আগে পরি, তারপরে বুঝতে পারবো আমাকে কেমন লাগছে। বহুত দিন, আজ প্রায় এই জিনিসটার বয়স হবে না বলে 5 থেকে 6 বছর হবে। কটোতে ভরাই আছে এই যে জিনিসটা, এটা জিনিস। তা আমি মানে ভুল করে পড়েছি নাকি? হ্যাঁ, ভুল করে পড়ে দিয়েছি। এইটাই কানের, এইটাই কানের। বাবা, জিনিসটা একটু বেঁকানো মতো আছে, তবে আমি বুঝতে পারলাম ক্যামেরার সামনে যে এটা এই কানে ভুল হয়েছে পড়তে, আর এটা এই কানে এই যে আমের মতো বেঁকা আছে। তবে বুঝতে পারলাম যে কোনটা কোন কানের। তা আমাকে এখন কেমন কেমন লাগছে একটু বলবে। আর এই যে আমার একটা জিনিস পড়ে গেল এই জিনিসটা। তাই মেয়ে পেয়েছিল ওইটা লাল, হ্যাঁ পেয়েছি, নিচে আছে। এই যে এইটা পড়ে গেছিলো, তাই আমি করালাম। তা আমাকে কেমন লাগছে একটু বলবে। এই যে, আর এই বালা দুটো, 2 হাতে দুটো কিনেছিলাম। একটা মানে শাশুড়িদের বাড়ি গিয়েছিলাম ওই পাড়া পরে। তা বাড়িতে হয়তো রাস্তায় আস্তে আস্তে হয়তো ছেড়ে গেছে, এটা একটু ওলে গেছে, সেরকম ছেড়ে পড়ে গেছে। লাল পলাটা আছে, কোথায় রেখেছে এখন মনে নেই। তো এই বালাটা আমার খুব মানে পছন্দের বালা, আর আমি খুব পছন্দ করি এই জিনিসটা। তা রেখে দিয়েছি, এরকম আর 1 সেট কিনে নিয়ে আসবো। কিন্তু আমি একে হারিয়ে গেছে বলে একে আমি ফেলে দিইনি, আমাকে মানে কোনো জিনিস ফেলতে খুব মায়া লাগে। তা আমি একটাই রেখেছি, কখনো একটাই পরবো। তা এখন আমি একবার পরে দেখি, অনেক দিন পরিনি। এই কানের আর এই চুড়ি একসাথে ভরা ছিল। তা কেমন লাগলো আমার হাতে পরে, তা বলবে। একটু পরে থাকি। আর আমি টিক অনেক দিন থেকে পরিনি, একটা টিকও পরি, একবার দেখি কীরকম লাগছে আমাকে। সামনে আমাদের পরব আসছে ঈদ, তা আমি কখনো টিকও পরিনি। আমি টিক পরা ছেড়েই দিয়েছি একরকম। তা টিক না পরেই আমাকে বেশি ভালো লাগছে, তাই মনে হয় টিকটা পরলাম। টিক আমার অনেক টিপ রাখা আছে এই যে। আর আমার মুখে সব, আমার মুখ খুব প্লেন ছিল, আর এই যে আমার মুখে সব অ্যালার্জি বের হয়েছে। তা এখন ডিম মাছ আমি কিছুই খাই না। তা প্রচুর হারে অ্যালার্জির দাগ হয়েছে মুখে। সত্যি কীরকম লাগছে আমার দেখিয়ে, প্রচণ্ড অ্যালার্জি। আর অ্যালার্জির ওষুধ আমি খাই, সিটিজেন 5 খাই, তাও মানে অ্যালার্জি একবার টেস্ট করব দেখি। পরবটা হয়ে যাক, দিয়ে একদিন যাব। এখন তো রোজা চলছে, আর এত অ্যালার্জি আমার মুখে বেরিয়েছে, মানে প্রচুর মুখ চুলকায়, আমি ঘুমের ঘরে খুব চুলকায়। এই যে আমি এখন টিকটা খুলে দিলাম, রোজা আছি। ঠিক পড়ি সময়, কারণ হয়তো কখনো শখ হলে পড়ি, কিন্তু সবসময় পড়ি না। আর আমি এখন কানেরটা খুলে দিচ্ছি। জিনিস পরলে মেয়েদেরকে কীরকম লাগে, আর জিনিস না পরলে কীরকম লাগে সেটা আমি দেখি।
গ্যাসের জিনিস এই যে সাজলে এমনিতেই বলে ঘর, বাড়ি ঘর আর মেয়ে, এই দুটো জিনিস যেমন সাজাইলে ভালো লাগে, মেয়েরা সাজলে খুব ভালো লাগে, আর ঘর বাড়ি সাজাইতে ভালো লাগে। সাজানো থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার ঘর বাড়ি এখন সাজানো হয়নি, প্লাস্টার হয়নি, ওই ফাঁক ফোকল সব দেখা যাচ্ছে। এই যে আমার ঘরের লুক। তা কেমন হয়েছে বন্ধুরা বলবে। আল্লাহ হাফেজ।